সাইক্লোনে যাওয়ার পর শুনি কান্নাকাটি শোনার পর আমি তখনই করতে পারিনি যে আমার হাজব্যান্ড মারা গেছে। সাইক্লোন আমি পার দিতে না দিতে মানে আমার বুকটা ফাইটে যায়, কান্না মানে আর রাখতে পারিনি। তখন আমার বড় বাসুরি বলে যে ওকে কাঁদতে দে, আমার ভাই বেঁচে নেই। আমার কথা কেউই বিশ্বাস করে না, বিশ্বাস না করায় আমার ঘরের লোক যারা তারাও বিশ্বাস করে না, তাদেরকে আমি খুব জোর জুলুম করিয়া আপনার ইয়া আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছি। আশ্রয়কেন্দ্রে যারা গেছে তারা বাঁচতে আছে, আর যারা যায় না তারা মারা গেছে। আসুন এবারে জেনে নেই দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয়। আমাদের সম্পদ, অভিজ্ঞতা, দক্ষতা ও পরস্পরের সহযোগিতা কাজে লাগিয়ে আমাদেরই বেঁচে থাকার গল্প। আমরা সাধারণত তিনটি সময়ের কথা মাথায় রেখে প্রস্তুতি নেব এবং জেনে নেব কখন কে কি কাজ করব, আর তা হল বাৎসরিক বা ঋতুভিত্তিক প্রস্তুতি, দুর্যোগ পূর্বাভাসকালীন প্রস্তুতি এবং দুর্যোগ পরবর্তী সময়ের প্রস্তুতি। বাৎসরিক বা ঋতুভিত্তিক প্রস্তুতি হিসেবে কিছু টাকা পয়সা জমিয়ে রাখুন। ঘরের বাঁধন শক্ত আছে কিনা পরীক্ষা করুন এবং প্রয়োজনে ঘরের বাঁধন শক্ত করুন। ঘরের চার কোণায় টানা দিয়ে রাখুন। মাটির বহনযোগ্য চুলা বানিয়ে রাখুন। কৃষক ভালোভাবে বীজ ধান সংরক্ষণ করুন। জেলে নৌকা মেরামত করে নিন। মাছ চাষিরা পুকুর পাড় মাটি দিয়ে উঁচু করে নিন। আশ্রয়কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। পরিবারের সবার সাথে বসে বাৎসরিক বা ঋতুভিত্তিক দুর্যোগ প্রস্তুতি বিষয়ে আলোচনা করুন। দুর্যোগ পূর্বাভাসকালীন প্রস্তুতি হিসেবে সংকেত বা পূর্বাভাস পাবার সাথে সাথে আমাদেরকে যা যা অবশ্যই পালন করতে হবে তা হল ৩ নম্বর সংকেত পেলে আবহাওয়া বার্তা শুনুন। আশেপাশের লোকজনের খবর নিন। টর্চের বাড়তি ব্যাটারি জোগাড় করে রাখুন। ৪ নম্বর সংকেত পেলে শুকনা খাবার ও প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। আশ্রয় কেন্দ্রের চাবি কোথায় আছে তা জেনে নিন। পারিবারিক ও সামাজিক পর্যায়ে আলোচনা করে দুর্যোগের প্রস্তুতি বিষয়ে করণীয় ঠিক করে নিন। ৬ নম্বর সংকেত পেলে বারবার আবহাওয়া বার্তা শুনুন। প্রতিবন্ধী, বয়স্ক, শিশু ও গর্ভবতী মায়েদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যান। ৮ নম্বর সংকেত পেলে সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্র পলিথিনে মুড়িয়ে মাটিতে পুঁতে রেখে চিহ্ন দিয়ে রাখুন। কৃষক লাঙল জোয়াল গাছের সাথে শক্ত করে বেঁধে রাখুন। গরু বাছুর নিরাপদ স্থানে রেখে আসুন, সম্ভব না হলে ছেড়ে দিন। জেলে হলে গাছের সাথে জাল বেঁধে রাখুন। মাটি বা বালি ভর্তি করে নৌকা ডুবিয়ে রাখুন। মাছ চাষিরা পুকুরের চারপাশ জাল দিয়ে আটকে দিন। মহিলারা শাড়ির পরিবর্তে সেলভার কামিজ পরে নিন এবং মাথার চুল জাল দিয়ে বেঁধে রাখুন। নলকূপ বা টিউবওয়েলের মুখ খুলে পলিথিন দিয়ে মুড়ে শক্ত করে বেঁধে রাখুন। ৯ নম্বর সংকেতে অবশিষ্ট সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান এবং ১০ নম্বর সংকেতে ধৈর্য ধরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অপেক্ষা করুন। দুর্যোগ পরবর্তী করণীয়। শেল্টার থেকে ফিরে আসার আগে বাড়িঘর পরিষ্কার করে নিন। রাস্তাঘাট অতি দ্রুত ব্যবহার উপযোগী করে তুলুন। পুঁতে রাখা মালামাল বের করে খাবার ব্যবস্থা করুন। মৃত পশু পাখি মাটিতে পুঁতে ফেলুন। পুকুরে লবণ পানি ঢুকে গেলে তা নিষ্কাশন করে ফেলুন। ভেঙে যাওয়া ল্যাট্রিন দ্রুত মেরামত করুন এবং পরিবারের বয়স্ক, গর্ভবতী ও শিশুদের স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য রাখুন।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দুর্যোগ পরবর্তী সময়ে দুর্যোগের ক্ষত চিহ্নকে মুছে দিয়ে নতুন উদ্যমে আবারও হাসি মুখে জীবন ধারণ করতে প্রয়োজন পরস্পরের সহযোগিতা, একের প্রতি অপরের সহানুভূতি প্রদর্শন। তাই সকলে একসাথে দুর্যোগ সম্পর্কে সচেতন হয়ে পরস্পরের সহযোগিতার মাধ্যমেই কেবল দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে নিজেকে, পরিবারকে ও সম্পদ বাঁচানো সম্ভব।